জন্মান্ধ সুজন অভাবের কারণে 9 বছর বয়সে হাটে বাজারে গান গেয়ে জীবন চলা শুরু হয় তার। তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। আরেক লাইন যাও। গরিবের ধন করে শোষণ, ধনীর ঘরে হয়েছে ধন, তারা খাট পালঙ্কে শুয়ে এখন গাঁজা মদের আড্ডা মারে। তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। জীবনের কঠিন বাঁকে বাঁকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসছে গায়ক, সেই সাথে তিনি সফল বাদক। দারিদ্রতাকে উপেক্ষা করে পথ চলা সাথী হয়েছে সংস্কৃতি, সংস্কৃতি তাকে দেখিয়েছে পথের সন্ধান। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামের পালপাড়ায় থাকেন সুজন। 1993 সালে সুজনের পিতা স্বর্গীয় হওয়ার পর বৃদ্ধা মা, 2 ভাইয়ের সংসার তার। সংসার চালাতে হাটা বাজারে কখনো টেবিল বেঞ্চ, কখনো টিনের কৌটায় বাদ্য বাজাতেন। জীবনের প্রয়োজনে নিজের উপার্জিত অর্থ দিয়ে খঞ্জরি কিনে গানের সাথে বাজাতেন। যা আয় হয়েছে তাই দিয়ে সংসার চালিয়ে কীর্তনে গিয়ে বাদ্যযন্ত্রের উপর তালিম নেওয়া শুরু করেন। বাদ্যযন্ত্র আয়ত্তে আসার পর থেকে ছোটোখাটো অনুষ্ঠানে ডাক আসতে থাকে তার। নিজের মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে সারা উপজেলা পরিচিতি লাভ করেন সে। কোথাও কোনো অনুষ্ঠানে ডাক আসলে খালি পায়ে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দেন তিনি। খালি পায়ে হাঁটলে একবার কারো সাথে কথা হলে দ্বিতীয়বার তাকে কথা বলার সময় চিনে ফেলেন, নাম সহ বলে দিতে পারেন। এখন তিনি মোবাইলও চালান, কল রিসিভ থেকে শুরু করে যে কোনো ব্যক্তিকে ফোনও করতে পারেন। গণসঙ্গীত গেয়ে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। আধুনিক বাংলা ও কীর্তনে এখন সমান দখল তার। অভাব তাকে তাড়া করলেও অভাবকে পেছনে ফেলে সামনে চলেছেন বিদ্যুৎ। সুজনের কথা হলো, সমাজ যদি ভালো থাকে তাহলে মানুষও ভালো থাকবে। মানুষ ভালো থাকলে সুস্থ ধারা যদি চলমান থাকে তবে তিনি ভালো থাকবেন। সুজনের প্রতি যেমন সকলের ভালোবাসা আছে, সুজনও ভালোবাসা কাছে রেডি। সুজন বলেন, মানুষের আসলে আমি যখন আমার বয়স 7 বছর তখন বাবা মারা যায়, সুজন জানায় তখন আমি এক ওষুধ কেন্দ্রের সাথে আমি গান বাজনা করতাম।
তখন থেকে আমার গানে আসা। তখন আমার বয়স ধরুন 9 বছর। মানে 9 বছর বয়স থেকে গান বাজনা শুরু। এই গান বাজনা দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, আমার তাই গান বাজনা দিয়ে চলে। সংসার সুজন, আমরা আমাদের ফুলবাড়িয়ার অতি পরিচিত একজন অন্ধশিল্পী হিসেবে পরিচিত। ফুলবাড়িয়ার লাউগাঁও ইউনিয়নের পালপাড়ায় ওর বাড়ি। বাপ মারা গেছে সেই 1993 সনে। বাপ মারা যাওয়ার পর মা আছে। ওরা আমাদের অন্ধ সুজন প্রতিভাবান শিল্পী, যা গান সুজনরা মানুষের ভালোবাসায় বেঁচে থাক এমনটা দাবি এক ভাই এক বোন, মা আছে বাবা নেই। এই অবস্থায় তার সহায় সম্পদও নেই। আসলে একটা সাধারণ জীবনযাপনের মধ্য দিয়েও নিজেকে সুখী মনে করে ঠিকই, কিন্তু তার তেমন কিছু নেই। তার পিছনে গাইড করবে বা তাকে সহযোগিতা করবে, তার খোঁজখবর নিবে সেরকম আসলে তেমন কেউ নেই। তো আশা করি যারা এই ধরনের প্রতিভাবান মানুষ বা অসহায় দের পাশে থাকেন, ওনারা খেয়াল করবেন সুজনের বিষয়টি। সুজন যেন তার প্রতিভাকে এই দেশ জাতির কল্যাণে কাজে লাগাতে পারে এবং নিজের জীবনকেও সমৃদ্ধ করতে পারে। সেই দিকটা সুদীজন এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে একটি আকুল আবেদন রইল যে সুজন, আমাদের সুজন সকলের স্বজন, সুজন হোক সমৃদ্ধির সুজন, স্বজন আপনজন। সুজনের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি মূলত জন্মন্ধ। আমার সংসার মোটামুটি অসচ্ছল বললেই চলে। গান বাজনা করে যা হয় ওটি দিয়ে আমি আমার সংসার চালাই। এ কথা বলা বলি। মানে তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই। 01713 713 59 22 15। আমি নিজেই তুলে কবে গান নাম্বার সেভ রাখি না। বাহ, সুন্দর তো। গানের পাশাপাশি তোমার অন্য কোনো ইনকাম আছে কিনা? না, অন্য কোনো ইনকাম নেই। শুধুমাত্র গানই তোমার? গান ইনকাম, গানই। গান দিয়ে সংসার চলে, তাই না? হ্যাঁ। তাহলে তোমার সংসারে তাহলে তো কয় ভাই বোন? আমরা 2 ভাই, বোন নাই, মা একজন, 4জন। বাবা মারা গেছে কত বছর বয়সে? বাবার কাছে 1993। 1993 সনে বাবা মারা গেছে। মানে গান দিয়ে সংসার চলে তোমার? এই মানে গান দিয়ে যা উপার্জন হয় এটাই। আর যদি গানে মানে ওরকম কোনো গান তুমি যদি না পাও, ওরকম আসর না জমে, তাহলে সেক্ষেত্রে তোমার কি সেক্ষেত্রে হবে? যে মা হাড়ি পাতিল বানায়, যেহেতু আমরা পাল মানুষ, ওইটাও আছে। ওটা দিয়ে সংসার চলে, তাই না?